আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমি বাসায় ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম এর জন্য। তো আজকে আমার মুরগির ভিডিওগুলো আপলোড করছি। তো আপনাদের সবার কাছে আমার এই মুরগিগুলোর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগবে, আগ্রহ জাগবে। আর দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো আজকে আমার মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়েছি, খাবার দিচ্ছি। তো আমি খাবার হিসেবে মুরগিদেরকে খাওয়াই হচ্ছে ধান, ভুট্টা ভাঙ্গা, গম, বড় মুরগিদেরকে আর কি। আর ছোট বাচ্চাদেরকে আমি খাইয়ে থাকি সোনালি ঘোড়ার ফিড, যেটা খাওয়ালে মুরগিগুলোর স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার সাদা সুন্দরীটা দেখতে পাচ্ছেন ধানগুলোকে টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। তো সাদা সুন্দরীর বাচ্চাগুলোও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তা আমার ইচ্ছা আছে সামনে আমি সাদা সুন্দরীটাকে আবারও কুচে বসাবো কিছু ডিম দিয়ে। তো এবার যেই ডিমগুলো সাদা সুন্দরী পেড়েছে ওইগুলো দিয়ে আমি কুচে বসাইনি, ওই ডিমগুলো আমি আর কি খেয়ে ফেলেছি আমরা। আর কেননা এখন আমার ভালো মোরগ নেই, এই যে এই মোরগটা দেখতে পাচ্ছেন আমি আটকে রেখেছি। এই মোরগটা আমার বাসার সাথে আরেক বাসায় মুরগি পালে, ওই বাসায় চলে যায়। সকালবেলা যায় আর সারাদিন বাসায় আসে না, আমার খুব খোঁজাখুঁজি করতে হয়। সন্ধ্যা হয়ে যায় তখন বাসায় আসে, এর জন্য আজকে আমি আটকে রেখেছি। আর বলেছি যে এটা তো সাজা, কেননা তুই আরেকজনের বাসায় কেন চলে যাস তোর নায়িকাদের বাসায়। তো নায়িকাদের বাসায় আর যাবি, যদি আর যাস তাহলে আবার এরকম করে আটকে রাখবো। এটাই ওর এখন শাস্তি। আটকে রেখেছি, আটকে রেখে খাবার দিচ্ছি। তো এখানে আমার সাদা সুন্দরী এখনও ধানগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, হলুদ পরি খাচ্ছে, তারপর ও বাচ্চাগুলোও খাচ্ছে। আমি প্রতিদিন এভাবেই আমার দেশি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালন করি। যাদের বাসায় অল্প কিছু জায়গা আছে তারা আমার মতো করে দেশি মুরগি পালন করতে পারেন। কেননা মুরগি পালন করলে আপনাদের লাভ হবে। যেমন ধরেন পারিবারিক যেই ডিমের চাহিদা আছে ওই চাহিদাটা আপনারা পূরণ করতে পারবেন, এবং কি মুরগি কিনে খেতে হবে না। এখান থেকে যেমন দেখা যায় মোরগ যখন বেশি হয় 5টা 6টা, তখন তো এত মোরগের প্রয়োজন হয় না, তখন 2টা 3টা মোরগ আপনারা জবাই করে খেয়ে নিতে পারবেন, এর জন্য বাড়তে পারেন। তো আমার কাছে খুবই ভালো লাগে মুরগিগুলোকে লালন পালন করতে, খাবার দিতে। আমার প্রতি মাসে এদের পিছনে খাবার খরচ প্রায় 1 থেকে 1,500 টাকার মতন লাগে। কারণ যখনই আমি খাবার আনি 700 800 500 এরকম টাকার খাবার আনি, কারণ আমার মুরগির ব্যাচ হিসাবে আমি খাবার দিই। একটু যেই মুরগিগুলো আমার ডিম দেয়, ডিম পাড়া মুরগি, ওইগুলোকে আমি কি খাবার দিই হচ্ছে ধান, গম, ভুট্টা ভাঙ্গা মিক্স এবং লেয়ার 1। আর যেগুলো এখনও ডিম পাড়েনি মানে বাচ্চা মুরগি, ওইগুলোকে আমি খাওয়াই হচ্ছে সোনালি গরুয়ার ফিড। আর একদমই জিরো বাচ্চা যেগুলো মাত্র ফুটে বের হয়েছে 1 মাস বয়স, ওইগুলোকে আমি খাওয়াই সোনালি স্টার্টার ফিড। তো এগুলো আমার মাসিক খরচ হিসাবে টোটাল চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার 1 থেকে 1,500 টাকার মতো খরচ যায় ওদের খাবার পেছনে। আর যে ওষুধগুলো আমি খাওয়াই, ওষুধগুলো আমার এক্সট্রা আবার টাকা দিয়ে কিনতে হয়। যখন যেই ওষুধটা প্রয়োজন হয় আমি ওই ওষুধটা নিয়ে আসি এবং ওদেরকে প্রয়োগ করি। তো সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোর পর সুস্থ হয়। তো আমি কোন সময় কোন রোগ যদি হয় ওইটাও আমি আমার ভিডিওতে শেয়ার করব। কোন ঔষধ দিয়ে কোন রোগের চিকিৎসাটা করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা নাকি আমার মতো দেশি মুরগি পালন করেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই উপকারী ভিডিও হবে আমি মনে করি। যদি আপনাদের কাছে আমার মুরগিগুলোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আমার সাদা সুন্দরী এবং সাদা সুন্দরীর বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। সাদা সুন্দরীর মোট বাচ্চা হচ্ছে 10টা, 10টা থেকে 5টা মোরগ হয়েছে, 5টা মুরগি হয়েছে। আর সেখান থেকে
গলাচিলা মুরগি হয়েছে 2টা আর গলাচিলা মোরগ হয়েছে একটা। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন গলাচিলা মোরগটা, এটাই হচ্ছে আমার সাদা সুন্দরীর মুরগি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।